বাড়ির মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া মাদক সন্ত্রাস অপহরণ যেসব খুচরা দোকানদার আছে যারা ইন্ডিয়া থেকে খুচরা মাল পাইকারি বিক্রি করার জন্য চট্টগ্রাম অবৈধ ব্যবসায়ীর দুই গালে কুন্ডি ব্যবসায়ীর দুই গালে আপনারা জানেন আজকে না মানব না সংগ্রামী হকার ভাইয়েরা, আমরা আজকে যারা এখানে এই নিউ মার্কেট কামাল চত্বরে চট্টগ্রাম হকারদের যে দাবি দেওয়া আদায়ের জন্য স্যার স্যার রাস্তায় বসে পড়ো, সুন্দরভাবে রাস্তায় বসে পড়ো। অধিকারীর মধ্যে আপনারা সবাই বসে যাবেন, ঢুকতে না পারে কোন অবস্থা নেই, কোন মার্কেটের মধ্যে যেন কোন ক্রেতা ঢুকতে না পারে এই ব্যবস্থা করবেন। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাল্লাহ। আপনারা সবাই এখানে মিটিং আসেন। আমরা তাদেরকে বলি ভাই আপনারা আমাদের সাথে দেখেছি চট্টগ্রামের সেখানে রাস্তা না পাওয়ার কারণে আমাদেরকে আশ্বস্ত করেছে, কিন্তু আমাদেরকে বাস্তবায়ন করতে সিদ্ধান্ত নিয়েছে। আমরা তাদের আইন কানুন মেনে আছি, আমরা সকালবেলায় আপনারা বিকালবেলায় আছি, চলে যেতে বাধ্য হব। আমাদের নেতারা দুর্নীতি করে না, আমাদের এই নেতারা আমাদেরকে বিভ্রান্তি করে রাস্তার এক পাশ থেকে রাস্তার মাঝখানে বসায় না। কেউ খাবে কেউ খাবে না, থাকবে হাজার চট্টগ্রাম আসেন না। সংগ্রাম সংগ্রাম এক দেশে দুর্নাম মানে অবৈধ উচ্ছেদ মানে না মানব না, মামলা দিয়ে আন্দোলন রুটি রুটির সংগ্রাম আমরা উচ্ছেদ হব না। উচ্চ সরকারে আমাদের সরকার আমাদের বক্তব্য হবে, আপনারা এই রাস্তাগুলি ব্লক করেন। এখানে আসেন, এখানে বসেন, সবাই কাছে আসেন, সবাই কাছে আসে, এখানে বসেন। আমরা কারো পরাধীন নই, আমরা কেটে খাওয়া মানুষ, আমাদের পরিবার পরিজন নিয়ে
আমরা রাস্তায় ব্যবসা করি। রাস্তা না, রাস্তা না, রাস্তা না, রাস্তা না, বাবা, রাস্তা না, কুড়িয়ে 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 দাও। রাস্তা না। এই লড়াই, লড়াই, লড়াই চাই। এই লড়াই পিছিয়ে গেরা, এই বন্ধু সৈনিকেরা, এই হাসিনার দুই গেলে চলে চলে পদ্মা মেঘনা যমুনা, এ তোমার আমার ঠিকানা। এ মসজিদ ভাই শিখে গেছে এই লড়াই করে বসতে হবে। বাঙালি এই রোহিঙ্গারা পাকিস্তানি, এ বাঙালি বাঙালি এ রোহিঙ্গারা পাকিস্তানি। এ তুমি কে আমি বাদ কাপড়ের সংগ্রাম চলবে চলবে। এ বাঁধতে কাঁদতে নাইলে হকারে বসতে দে। তুমি কে আমি কে, এ বাঙালি বাঙালি এ রোহিঙ্গারা পাকিস্তানি। এ দুনিয়ার হকার এক হও লড়াই করো। রুটি রুটির সংগ্রাম চলছে। সেই জন্য আপনারা ধৈর্য সহকারে রাস্তায় বসে পড়ুন, স্লোগান ধরুন এবং আমাদের দাবি আদায় না পর্যন্ত আমরা রাস্তায় ফুটপাতে থাকবো। আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা ঈদ করার, আমাদের যখন ঈদ করার সুযোগ যাবে না তখন আমরা আমাদের রাস্তায় রাস্তায় শুয়ে পড়ুন। আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা আমাদের রুজি রুজি সংগ্রামে আজকে মায়ের রমজান যতক্ষণ পর্যন্ত এই উচ্ছেদ বন্ধ হবে না ততক্ষণ থেকে রাস্তা থেকে যেমন আমার এক পুলিশ পরিবারের তার ছেলে মেয়ে এবং তার এই সে নিজেও মারা গেছে। পর্যটন নৌকায় ঘুরতে গেছিল বৈরবে, এই চরের মধ্যে, তারপর মারা গেছে। কিন্তু আপনাদের এলাকাতেই পানি। আমি ইন্টারমিডিয়েট এবং মাননীয় মহামান্য রাষ্ট্রপতি ডিউটিতে আইছি। আমি কৃষক আগে চাকরি করতাম, কোর ইন্সপেক্টর ছিলাম। পরে 18 সালে আমার প্রমোশন হয়েছে, আমি চলে গেছি এখান থেকে। এসি আনোয়ার হোসেন খান ছিল, খুব ভালো মানুষ ছিল। তো সারা আমরা চাকরি করতে আপনাদের এলাকায় বুকদিকে এই এলাকা আছে, কিন্তু দলপুর আমি এই এলাকায় আসিনি, এলাঞ্জুরি আমি আসি। তো আপনাদের এলাকায় তো মোটামুটি ভালো উন্নত এলাকা, নদী বন্দর এলাকা। তো এই যে ঝড় বৃষ্টি, কালবৈশাখী জ্বর এখন, তাই না? তারপর আর একটা সমস্যা হলো আপনাদের এলাকায় ঠান্ডারই মানে বজ্রপাত। এখন এই যে ঈদের পরে কিন্তু ধান কাটা শুরু হবে। কি শিলাবৃষ্টি, যে অবস্থা ধান দেখে আসলাম, আল্লাহ রহমত সিলেটের যে বৃষ্টি, শিলাবৃষ্টি হয়েছে, এটা যদি এখানে হয় শেষ, সর্বশান্ত একবার। ধানের পজিশন অনুযায়ী বললাম ঈদের পরে কাটাকাটি হবে আমার মনে হয়।